দেব। ও তাই আমার এই ভর দুনিয়া যাইতে হবে, যহুত তবুও চাইতে হবে। আমি অবশ্যই আর যাবো। শোনো, সেই ভর দুনিয়ায় গিয়ে কি কি জহুত করবে জানো? হ্যাঁ, আচ্ছা কি কি যহুত করবো? যে হা পুত্রকে পুত্র দেবে, আচ্ছা, নি ধুলিয়াকে ধন দেবে, যে ব্যক্তি গাওয়ার হবে তাকে শিক্ষা লাভ দিতে হবে। হ্যাঁ, আর আন্দালাকে চক্ষু দান করবে। আচ্ছা, আর রাস্তায় যদি কোনো মৃত্যু পাও, ও তাকেও জীবদান দিয়ে ওই যহুত করতে যাইতে হবে। হ্যাঁ তাই সে কাজ আমি অবশ্যই করব। আর এই ভর দুনিয়ায় আমি যহুত করার জন্য অবশ্যই যাব। কিন্তু আমার একটি কথা রয়েছে। আবার আবার কি কথা বলো? আমি এই ভর দুনিয়ায় যেতে পারি, তবে দুইটি শর্তে। আবার দুইটি শর্ত রয়েছে, তাই তো বলো। আচ্ছা, তোমার কাছে 4টি জিনিস রয়েছে, হায়াত, মৌত, রিজক এবং দৌলত। এই 4 জিনিসের মধ্যে যদি তুমি আমায় কিঞ্চিত কিঞ্চিত করে প্রদান করো, তবে আমি ভর দুনিয়ায় যাব। মা জননী, কে কে আজ এই গভীর বনমাঝে এসে আজ এমনি ভাবে মা বলে ডাকছে? আজ এই মা ডাক শুনে আমার তাপে কি প্রাণখানা যেন শীতল হয়ে যাচ্ছে। এ কি? কে বাবা তুমি? কেন ভাই এই গভীর বনমাঝে এসে আজ এমনি ভাবে তুমি মা বলে ডাকছো বাবা? ওগো মা, মা গো, বাবা, তুমি যে আমার মা। এ কি বলছিস বাবা? হ্যাঁ হ্যাঁ, আর আমি তোমার সন্তান মা গো। না না বাবা, না, তুই আমার সন্তান হতে পারিস রে। আমি যে এখনো কুমারী বাবা। এ কি বলছো মা? হ্যাঁ বাবা। ওগো মা, হরি বাবা, তুমি একটিবার, শুধু একটিবার ভালো করে দু নয়ন ভরে চেয়ে দেখো আমাকে, বাবা, তুমি চিনতে পারো কিনা। ওরে বাবা, বলো। আজ তুই তুই তো আমার সন্তান নোস, তাই তো আমি যে তোকে চিনতে পারছি না। কিন্তু বাবা, জানিস বাবা, জানিস আমি গর্ভ ধারণে করেছি ঠিক, কিন্তু আমি যে কোনো মানবী সন্তান প্রসবই করিনি। প্রসবই করেছে সেই রক্ত মাংসের স্থলে দেহ। তাই তো ওই রক্ত মাংসের স্থলে দেহকে আমার কাছে না রেখে আমি ন্যাকড়ায় বেঁধে ফেলে দিয়েছি বাবা ওই কালার জঙ্গলে। ওগো মা,